গাওয়াটা একটু কঠিন আমার জন্য মনে হয়। সঙ্গীত পরিচালনার জায়গাটা একটু সহজ কী জন্য মনে হয়, অ্যাজ এ মিউজিক ডিরেক্টরের জায়গা থেকে যদি চিন্তা করি যে আমার বাংলাদেশে যারাই স্বনামধন্য শিল্পী রয়েছে সবাই আমার সিনিয়র এবং আমি শ্রদ্ধার সাথে তাদেরকে খুবই ভালোবাসি। তো যে মানুষগুলোর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, তো সেই জায়গায় আমি নিজেকে অতটুক লেভেলে আসলে দেখি না। তখন মনে হয় যে এই মানুষগুলোর জন্য সুর করতে পারাটা বা সঙ্গীত আয়োজন করতে পারাটা আমার জন্য একটু ইজি মনে হয়। গাওয়ার ক্ষেত্রে আমি সবসময় একটু কনফিউজ থাকি যে দর্শক আমার কণ্ঠটা কতটুকু পছন্দ করবে কি করবে না, সেই জায়গাটা একটু কঠিন লাগে আমার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলাদেশের প্রেক্ষাপটে আই গেস আমাদের নাটক ইন্ডাস্ট্রিটা যে সময় থেকে আসলে স্ট্রং, পাশ্চাত্য দেশের বা আমাদের এশিয়ান টেরিটরির বাকি দেশগুলো আমাদের দেশ থেকে দেখে ইন্সপায়ার্ড। পাকিস্তানি নাটকের যে হাইপ সেটা খুব বেশি দিন আগে হয়তো এতটা ছিল না, রিসেন্টলি তারা একটা জাম্প করেছে এবং খুব ভালো ভালো গান নাটক আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশেও ভালো ফ্যান বেস তৈরি হয়ে গেছে। বাট আমাদের বাংলাদেশি নাটক আই গেস 90s থেকে হিট, আমরা অনেক অনেক লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস পেয়েছি। তবে গানের যে শুরুটা সেটা 2000 থেকে সম্ভবত খুব ব্যাপকভাবে আমাদের হাবিব ওয়াহিদ ভাইয়া, ফুয়াদ ভাই, তাদের মাধ্যমে নাটকের যে গানের শুরুটা ওয়েস্টি আমরা যেগুলো শুনি, এরপর থেকে তো আস্তে আস্তে শুরু করে এখন আমিও কিছু সুযোগ পাই, সৌভাগ্য হয়। অপূর্ব ভাইয়ের নাটকে আমার কিছু গান রয়েছে, জোবন ভাই, ইরফান সাজ্জাদ ভাই, তৌসিফ, কেয়াপেল, মেহজাবিন, মনোজ প্রামাণিক, এই তো মোটামুটি যারা কাজ করছে সবার নাটকেই কখনো কখনো আমার গান গিয়েছে।